মানুষের জীবন 25-এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জনি। কেমন আছেন সবাই? আজকে খুব সকাল সকাল মানে অনেকদিন পরে আমি আমাদের গ্রামের রাস্তা ধরে একদম মাঠের এখানে চলে আসলাম। আসলে দীর্ঘদিন ধরে অনেকদিন যাবৎ মাঠে আসা হচ্ছিল না। আমি বেশ কিছুদিন আগে কৃষির সঙ্গে নিয়োজিত ছিলাম। তো আবার লাস্ট আপনার 1 বছরের মতো আসলে আমার এই জমিটা পড়ে আছে, তো ভাবলাম যে যাই জমিটা একটু দেখে আসি, কারণ সামনে নতুন করে আমি আবার মানে কৃষির সঙ্গে যুক্ত হতে চাচ্ছিলাম। যদিও আমিও আসলে একটু অসুস্থতার কারণে আসলে এই মানে পেশার বাইরে চলে যাওয়া, কিন্তু আসলে আমি যে একজন কৃষকের সন্তান, মানে আসলে আমি এর বাইরে গিয়ে আমার মানে মানে আমার এর উপর একটা টান আছে আলাদা, যার কারণে আসলে ভাবলাম যে যাই জায়গাটা দেখে আসি। তো দেখেন, এখন আমাদের এখন আবার এই যে মাঝে মধ্যে বর্ষার কারণে আপনার আমাদের বিলে মাছ পাওয়া যাচ্ছে। তো বাড়ি থেকেও কয়েকদিন ধরে বলতেছিল যে যা সকালবেলা গেলে একদম খালের তরতাজা মাছ পাওয়া যাবে, কিন্তু আসলে দুর্ভাগ্য সকালবেলা এসে আমি আজকে এরকম মানে কোনো জেলে ভাইদেরকে দেখতে পেলাম না। হয়তো বা আরো আগে আসা দরকার ছিল, কারণ আমি এখন যখন আসছি তখন প্রায় 7টা বেজে গেছে, 7টা 7:30, কিন্তু ওনারা আরো আগেই ওই ফজরের নামাজের পরপরই বা 6টার ভিতরে ক্লোজ করে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আশেপাশের যে ধান ক্ষেতগুলো আমাদের এখানে আমাদের মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মূলত ধান মানে এই চাষাবাদের যে চাষাবাদের তালিকায় আসলে ধানটাই বেশি প্রায়োরিটি পেয়ে থাকে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন ধানের একটা মোটামুটি ভরা যৌবনকালী বলা যায়, একটা মাঝামাঝি বয়সে চলে এসছে এবং ধানগুলা বেশ সুন্দর হয়েছে। আর সকালবেলা এই যে আপনার যে বাতাস, এই ধানের গন্ধ নিতে পারা, মানে এটা আসলে দারুণ একটা ব্যাপার। তো যদি কখনো আপনাদের সময় হয়, আপনারা এরকম সকালবেলা চলে আসবেন, আশা করি ভালো লাগবে। ছিল যে এখানে আমি নিজেই কৃষির সঙ্গে সম্পৃক্ত হব। তো ফাইনালি আমি একটা জায়গা সিলেক্ট করছি, ওই জায়গাতে নিজে একটু চাষাবাদ করতে চাই। তো দেখেন, আমাদের দেশে আসলে যে পরিমাণ মানুষ, সেই পরিমাণে আসলে কৃষি বাইরে থেকে প্রচুর কৃষি পণ্য প্রতি বছর আমাদের আমদানি করতে হয় বাইরে থেকে। তো আমি আমি চাই যে আপনাদের যদি যে কারোর নিজের কোনো জায়গা জমি এরকম মানে পড়ে থাকে, অবশ্যই সেগুলোকে ফেলে রাখবেন না, এবং প্রতিটা বাড়ির কোণে কোণে, মাঠে তো আছেই, এছাড়াও বাড়ির কোণে কোণে বা ছাদ কৃষি এগুলা করে মোটামুটি স্বনির্ভর হওয়ার চেষ্টা করব আমরা সবাই। আর আমার এই ভিডিওতে একটাই মেসেজ থাকবে যে আপনারা আসুন, মাঠ মাঠ দেখুন, ঘুরুন, এবং সকালে বিশেষ করে সকালবেলা একদম মুক্ত শ্বাস নিন। আশা করি সবার ভালো লাগবে। ভালো থাকবেন।